এখন অ্যাবাউট 11:30 বাজে, ফ্লাইট 11:30 বাজে। আমি আসছি বাহিরে খাওয়ার জন্য কিছু। তো আশেপাশে সব দোকানই প্রায় বন্ধ। এখানে আসছি চা আর মশলা দোসা খাওয়ার জন্য। এখন অ্যাবাউট 9টা বাজে। ফ্লাইট 10:50-এ। এখান থেকে এয়ারপোর্ট অ্যাবাউট 10 মিনিটের রাস্তা, বেশি সময় লাগবে না যাইতে। তো আজকের ফ্লাইট হইতেছে ইন্ডিয়া থেকে, বোম্বে থেকে তানজানিয়াতে, ওখানে আবার ইথিওপিয়াতে ট্রানজিট আছে 1.5 ঘন্টার মতো। তো অ্যাবাউট সন্ধ্যা 6টা বাজে যে পৌঁছবো ইয়াতে তানজানিয়ায়। তো ওখান থেকে রাত্রে তানজানিয়াতে থাইকা, মানে ওই শহরে থাইকা কালকে সকালে ট্রেকিং শুরু হইব। एयरपोर्ट चलेगा? एयरपोर्ट टर्मिनल 2 पे कितना? 100 रुपया चलते हैं। शुक्रिया। बुकिंग नहीं किया, अभी निकाला होटल से। তো আমার হোটেল থেকে এয়ারপোর্টে ভাড়া হইতেছে 100 রুপি। তো 100 রুপি, আর আমি কোনো দামাদামি করিনি। আমার মনে হয় দামাদামি করলে আরও কম হইতো। তো এতে দামের অনুযায়ী বুঝতে পারতেছেন যে হোটেল থেকে এয়ারপোর্ট কতটুকু কাছে। সো আমার মনে হয় না যে এয়ারপোর্টে এত বেশি সময় লাগবে। ইউজুয়ালি আমি সিঙ্গাপুরে যখন এয়ারপোর্টে যাই অ্যাবাউট 1 ঘন্টা 10 মিনিট আগে যাই পৌঁছাই, কারণ এক ঘন্টার আগে এয়ারপোর্টে যে চেকিং যে কাউন্টার হয় না, ওগুলো ক্লোজ হয়ে যায়। সো ইউজুয়ালি আপনি 70 মিনিট আগে যাই পৌঁছলে একদম ঠিকঠাক মতো চেকিং করতে পারবেন সিঙ্গাপুরে ওইটা। বাট ইন্ডিয়া অথবা বাংলাদেশের ওটা তো অনেক সময় লাগে। ইউজুয়ালি বাংলাদেশে আমি ট্রেকিংয়ের 2 ঘন্টা আগে চলে যাই। সো এখানে আশা করি ইন্ডিয়াতে স্মুথ হইব। এয়ারপোর্টে আইসা পুইছা গেছি, অটো প্রথম তালাতে আইনা নামাইছে। সো ডিপার্চার হল হইতাছে 2 তালা। সো এখন নিজে 2 তালায় যাওয়া লাগবো। সো আপনারা যদি নেক্সট টাইমে আইসা থাকেন, আমি সাজেস্ট করব ট্যাক্সি অথবা প্রাইভেট কার দিয়ে আসার জন্য। তাহলে আপনি ডাইরেক্ট ডিপার্চার হলে যাইয়া নামতে পারবেন। আর আমার এখন কাঁধের ব্যাগ ছিল, সো কোনো সমস্যা হয় নাই। সো যদি লাগেজ হতো তাহলে সমস্যা হইতো সুবিধা ওঠা নামা করানোর জন্য। এখন আসি ডিপার্চার হলে। এখন যাব, গেট নাম্বার খুঁজবো, চেক ইন করবো, তারপরে বোর্ডিং পাস নিব। ফাইনালি ডিপার্চার হলে এসে পৌঁছে গেছি। আমার চেকিং কাউন্টার হইতেছে যেতে। সো বাড়ি দিয়ে আসছি সামনে যে। ফাইনালি এয়ারপোর্টের ভিতরে এসে পৌঁছে গেছি। সো চেকিং করছি, চেকিং করার পরে ইমিগ্রেশন সিকিউরিটি চেক আপ, তারপরে ইমিগ্রেশন চেক করছি। তো সব মিলায়া স্মুথ ছিল না। অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, এটা সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব যে কীরকম প্রশ্ন অথবা কী কী এক্সপিরিয়েন্স ছিল এই ইমিগ্রেশন চেক করা, সিকিউরিটি চেক করার সময়। এখন আমি দেখি খাওয়ার কিছু পাই, কিছু খাবো। খাওয়ার পরে যাই আপনাদের সাথে শেয়ার করব যে এক্সপিরিয়েন্স কীরকম ছিল সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশন ক্লিয়ার করার। ইমিগ্রেশন চেক করে সব কিছু ক্লিয়ার করার পরে
ওয়েটিং রুম ওয়েট করার সময় পাই নেই, লেট করেই ঢুকছি। সো অ্যাবাউট আর 20 মিনিটের মতো আছে ফ্লাইটের জন্য। এখনও লম্বা কিউ আর প্লেনে ওঠার জন্য। আই থিঙ্ক প্লেনে উঠতে অ্যাবাউট আরও 10 মিনিটের মতো লাগবো। খাওয়া দাওয়া করি নাই কারণ ফ্লাইটে খাবার আছে। সো আমি খুবই এক্সাইটেড, এবারই প্রথমবার কোনো আফ্রিকান খাবার খাবো, আগে পরে কোনো সময় খাই নাই। দেখি আফ্রিকান খাবার কিরকম হয়। প্লেনে আসা উঠে গেছি, খুবই ভালো একটা সিট পাইছি, ফ্রন্ট রোল, একদম জানলার পাশে। আর এখানেও অনেক লেগ স্পেস আছে। Okay, so mutton, rice আর শাক, রুটি, orange juice, drinks, a salad. তো মাত্র ইউথোপিয়াতে এসে পড়ছি। সো এখন অ্যাবাউট 1:50 বাজে। আমার নেক্সট ফ্লাইট হইতেছে 2:50-এ, আর 1 ঘন্টা আছে ট্রানজিট করার জন্য। সো আর দেরি করবো না, ডাইরেক্ট একদম ওয়েটিং রুমের দিকেই যাবো নেক্সট ফ্লাইটের জন্য। সো ওভারঅল দ্য ফ্লাইট খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি ইথিওপিয়া এয়ারলাইন্স হইতেছে আফ্রিকার সবচেয়ে বেস্ট এয়ারলাইন্স। গত 7 বছর ধরে টানা তারা ফার্স্ট এয়ারলাইন হয়েছে আফ্রিকার। সো অন্যান্য সিঙ্গাপুর অথবা এমিরাত, কাতার এয়ারলাইন্সের সাথে তুলনা করলে ওরকম না, বাট ডেফিনেটলি আমি ইয়া করবো যে অ্যাকচুয়ালি এটা খুবই ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। অ্যাটলিস্ট সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া আসার যে ইন্ডিয়ান এয়ারলাইন্স নিছে যেটা, ওটাতে তো অ্যাটলিস্ট 4-5 গুণ ভালো। সিকিউরিটি চেক ইন শেষ করছি, এখন ওয়েটিং রুমে আছি। সো সব কিছু স্মুথ ছিল। 1 ঘন্টার সময় ছিল প্রথম ফ্লাইট থেকে এই ফ্লাইটে যাওয়ার জন্য। আরও 40 মিনিট সময় আছে। সো অলরেডি সব কিছু ক্লিয়ার করে ফেলছি। ওকে, সব কিছু চেক ইন করে অলরেডি ঢুকছি। লাস্ট ফ্লাইট টু কিলিমাঞ্জারোর জন্য। আমার সাথে আরও দেখা হয়েছে দুজনের সাথে যারাও কিলিমাঞ্জারো যাইব। হিয়ার ফ্রেন্ডস, দে আর অল ফ্রম জাপান। Japan. তো ওরাও 6 দিনের জন্য ট্রেকিংয়ে যাব। 6 দিন একই রুটে যাব, বাট ডিফারেন্ট ট্রাভেল এজেন্সি। বাট হোপফুলি ট্রেকিংয়ের সময় দেখা হইব তাদের সাথে। ওকে, ফ্লাইটে এসে উঠছি। অ্যাকচুয়ালি ফ্লাইটে 200+ যাত্রী আছে। সো 200+-এর মধ্যে মোর দেন হাফই অ্যাকচুয়ালি কিলিমাঞ্জারো মাউন্টেনের জন্য যাইতেছে। সো ফ্লাইটে যাদের দেখতেছি মোরলেস তাদেরকে আবার ডুরিং ট্র্যাকেও দেখা হইব তাদের সাথে, পরিচিত ফেস। কিলিমাঞ্জারো এয়ারপোর্টে এসে মাত্র পড়ছি। ফ্লাইট খুবই স্মুথ ছিল। আবার 2 ঘন্টা ফ্লাইটে লাগছে ইথিওপিয়া থেকে। তো এখন ইমিগ্রেশন ক্লিয়ার কইরা তারপরে আমার ট্যুর গাইড আসছে আমাকে পিক আপ করার জন্য। দেন হোটেলে যাব, হোটেলে রেস্ট করব, তারপরে কালকে থেকে ট্রেকিং শুরু হইব। এখানে ফ্লাইটে মূলত যত প্যাসেঞ্জার আছে বেশিরভাগই আসছে মাউন্ট কিলিমাঞ্জারো ট্রেকিং করার জন্য। সো এখানে আমার পাশে সিটে বসছিল জাপানিজ কিছু বৃদ্ধ মহিলা। তাদের বয়স ডেফিনেটলি আমার দাদির বয়সের হইব। আমি জোকিং করতেছি না, ডেফিনেটলি আমার দাদির বয়সে অ্যাটলিস্ট
65 থেকে 70 বছর বয়সে রাখবো। আমার এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের, এই যে আমার পিছনে আছে, আমার পিছনে ওনার বয়স ডেফিনেটলি 70 হইব। আমার পিছনে যারা আছে মূলত তারা ভিসার জন্য দাঁড়ায় আছে, ভিসা অন অ্যারাইভাল অথবা ভিসা উঠাইছে। আমার মানে কোনো ওয়েট করা লাগে নাই, কারণ এখানে সিঙ্গাপুরিয়ানদের ঢোকার জন্য কোনো ভিসা লাগে না, সেজন্য অনেক তাড়াতাড়ি আসতে পারছি। ব্যাগ খুঁজতে হইব, ব্যাগ 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 পাইছি একদম লাকিলি অরেঞ্জ কালার। সিকিউরিটি ক্লিয়ার করা, ইমিগ্রেশন ক্লিয়ার করে, সিকিউরিটি ক্লিয়ার করার পরে এখন বাইর হয়েছি। এখন যে আমার ট্যুর গাইডে খোঁজা লাগবো। এখানে যারা ট্রাভেলিং করার জন্য আসে তারা ইউজুয়ালি পিক আপ করতে আসে যে ট্রাভেল এজেন্সি, ওই ট্রাভেল এজেন্সির টিকা নাম লেখা থাকে এখানে। সো আমাকে আমার ট্যুর গাইডে খুঁজা বার করা লাগবো, পাইছি। হ্যালো অপু, নাইস টু মিট ইউ। গুড, I'm George. হ্যাঁ, এই যে আমাকে পিক আপ করতে আসছে, এই যে এই মাইক্রো দিয়ে যাব। এখানে ব্যাগ আমার জন্য পুরো স্কুল বাস নিয়ে আসছে, একা যাব এই বাসে। মিট মাই গাইড জর্জ। Jambo, Jambo. একটা খুবই ইন্টারেস্টিং থিং খেয়াল করেন, আমরা অনেকেই শুনছি যে আফ্রিকাতে দোকানদারি করে জেলখানার মতো ভিতরে, কারণ অনেক সময় রবারি অথবা কিছু হয়। আপনি খেয়াল করেন এখানে 14 শিখের ভিতর থেকে দোকানদারি করতেছে, দোকান পুরো ইয়াভাবে ইয়া করা সেফটির কারণে। ড্রাইভারের জন্য ওয়েট করতেছি, ড্রাইভারে গেছে পার্কিং ফি পে করার জন্য। সো ফাইনালি আইসা পড়ছি তানজানিয়ায়। আমার প্রায় পুরো 2 দিন গেছে সিঙ্গাপুর থেকে এখানে আসতে। খুবই টায়ার্ড, আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে চুলের অবস্থা আমার মানে ঠিকমতো ঘুম সব কিছু হয় নাই। সো এখন যাব হোটেলে যাইয়া ফার্স্ট থিং আমি কী করবো, একটা ভালো করে একটা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম মনে হয় দেওয়া যাবো না, কারণ আমাকে ব্রিফিং আছে আজকে রাত্রে যে কালকে কি করা, কালকে বলতে নেক্সট 6 দিন কি করা লাগবো। আমার প্যাকিং চেক করব, আমার লিস্ট চেক করব যে আমার কি প্যাকিং করছি, কি প্যাকিং করি নাই, কি কিনা লাগবো অথবা কি রেন্ট করা লাগবো। বাট মূলত আমার সব কিছুই আছে, আমি যেটা যতটুকু জানি, খালি আমার স্লিপিং ব্যাগ আর আমার ট্রেকিং পোল নাই। এটা আমি জানি, আমি অলরেডি ডিসাইড করছি যে ওদের থেকে আমি ভাড়া নিব, সেজন্য আমি আর কিনি নাই সিঙ্গাপুর থেকে। সো ওই দুটাই এখন কিনবো। আর অনেক সময় অনেক ছোটো ছোটো ডিটেলস জানি না, অথবা নতুন জায়গায় গেলে ওদের অন্যান্য ডিভাইস অথবা কিছু ইকুইপমেন্ট থাকে, ওগুলা যদি কিনা লাগে তাহলে কিনবো, অথবা রেন্ট করতে পারলে রেন্ট করবো। বাট ওভারঅল ফ্লাইট, ইথিওপিয়া এয়ারলাইন্সের ফ্লাইট খুবই ভালো ছিল, ওদের সার্ভিস সব কিছু ভালো। শুধু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট খারাপ ছিল, তাছাড়া সব কিছু ভালো ছিল। তো আমার বামে যে উপরে যে মাউন্টেন দেখা যাইতেছে ওইটাই মাউন্ট কিলিমানজারো। কালকে থেকে ট্রেকিং শুরু করবো ওইটার। নিচে দেখা যাইতেছে একটু কালো কালো, উপরে একদম পুরা মেঘের মতো বরফের বড় রকের মতো দেখা যাইতেছে, যেটা ওইটাই মাউন্টেনটা, ওইটা ওখানে ট্রেক করা শুরু করবো কালকে থেকে।
টানা 2 দিন জার্নি করার পরে ফাইনালি হোটেলে এসে পৌঁছে গেছি। এটা ভাইবা খুবই শান্তি লাগতেছে। এখন চেক ইন করবো। চেক ইন করার পরে রুমে যাওয়ার পরে প্রথমে একটা গরম শাওয়ার নিব, তারপরে ডিনারে যাব। ফাইনালি হোটেলে এসে পৌঁছে গেছি। সো এখন চেকিং সব শেষ। এখন যাব রুমে যাওয়ার পরে ফ্রেশ হইয়া পরে এসে ডিনার করব। ডিনার করার পরে মেবি রাত্রে আবার ব্রিফিং আছে কালকের জন্য। আপনাদের সাথে শেয়ার করি রুম কেমন। ওভারঅল প্রবেশ করার পরে প্রথম এখানে একটা কাবেট, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, টয়লেট তো খুব বড়, গোসলখানা, আর এখানে বেড দুইটা, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। মশারি দানিও আছে, জানি না মশা লাগবো কি লাগবো না, বাট আর এখানে আই উইল সে কাপড় চেঞ্জ করার জন্য একটা জায়গা আছে পিছে। এখানে ডিনার এসে দেখি ডিনার তো পুরো বুফে সিস্টেমের। কি আছে, ফিমি বাফেলো স্যুপ, মহিষের স্যুপ, রুটি, স্যালাড, গার্লিক রাইস, পাস্তা আর ম্যাশ পটেটো, ভেজিটেবল, আর এখানে আছে চিকেন কারি, আর খাসি, এদিকে ডিজার্ট। গোসল করে এখন ডিনার করতে আসছি। খুবই ফ্রেশ লাগতেছে। গত 2 দিন ঠিকমতো গোসল, খাওয়া দাওয়া আর ঘুম কিছুই হয় নাই। এখন খুবই টায়ার্ড। আজকে তাড়াতাড়ি ঘুমে যাব, কারণ কালকে ট্রেকিং স্টার্ট হইব। আর বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি প্রমিস করতেছি আপনাদের সাথে আমি সুন্দর কিছু দেখানোর, বিভিন্ন জায়গা, বিভিন্ন কালচার দেখাবো আপনাদের সাথে। আর আগামী 5 দিন আপনাদের সাথে আমি শেয়ার করব আমার মাউন্ট কিলিমাঞ্জারো ট্রেকিং এর অভিজ্ঞতা। সো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বিভিন্ন জায়গা আর মাউন্ট কিলিমাঞ্জারোর ভ্রমণ কাহিনী শুনতে পারবেন।